বাবু তুমি কি খেয়েছ? না, ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়েই গেছে। বাবু তুমি কি খেয়েছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলচের টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর এই তোমার না কইছি এত কথা বলবো না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু বা, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই 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 কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুর্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথায়। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে, জাল কাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, এসে বলে আব্বা আমি ওই পরিমণির ছাড়া বাঁচবো না, আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচবো না, আমার ওইটা ছাড়া হবে না, হবে না রে। বলে না বলে না। এরপরে বিয়ে করার পরে যখন এক গোসলের পরে সব ধুয়ে গেল, হ্যাঁ সব শেষ, এক গোসলের পরে সব শেষ, মেকআপ আর মেকআপ নাই, ভিতরের চেহারাটা ফুটে উঠেছে, তখন সুন্দর করে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইল 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠি? বলে না বলে না। তবে পুরুষরা আমি ধন্যবাদ দিই, কত ভালো কত ভালো কত ভালো, যে নিজের মরণ ডাকে কিন্তু অন্যের মরণ চায় না। সুন্দর করে বলল আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঠিক না বে ঠিক? এই গান যদি আমার মা বোনেরা গাইতো, আমার বউ যদি গাইতো, কি বলতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার কবির বিন সামাদ রে গো, আমি পারি না আর পারি না। মানে ওকে টার্গেট হলো যেন স্বামী তাড়াতাড়ি মরে। তুই মরিস না কেন? তোর আল্লাহ চোখই দেখে না কেন? আজরাইল তো চেনে না কেন? বাড়ির কুত্তা সব তাড়াবো, কুত্তা জন্য মনে আসে না? অভিশাপ আছে না নাই? আল্লাহর নবী বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কোন অপরাধের কারণে? আল্লাহর নবী বললেন অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এটা পুরুষদেরও শোনা দরকার, নারীদেরও শোনা দরকার, যাতে বাড়ি যেয়ে বলতে পারেন। কে শেখার দরকার আছে না নাই? বাড়ি যেয়ে বলবেন। কিন্তু মানে কিছু খাটাস মার্কা মুসাল্লি আছে, একজন শুনিয়েছে হুজুর ওয়াজ করেছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী ওই স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। ও বাড়ি যেয়ে বলছে ওঠ, ক্যা বলছে ওঠ নামাজ পড়তে হবে, ক্যা তো হুজুর আসিল যশোর কবির বিন সামাদ, ও বলিছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তোর বিয়ে করেছি আমি, তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো, তুই পাইছিস কি? এটা হবে না। বলছে যে আমি নামাজ না পড়লে তুমি জাহান্নামে, ঠিক আছে, তা নামাজ তো তুমিও পড়ো না, তা বলছে আমি আমার জন্য জাহান্নামে জ্বলবো, তোর অসুবিধা কি? কিন্তু তোর জন্য জ্বলবো কেন? আমার জন্য আমি জ্বলবো, তোর জন্য না। ওঠো নামাজ পড়তে। বলছে রাত 12টার সময়, শীতের রাত, ডিস্টার্ব করি না, কালকেতে পড়বো। কি এর কালকে? আজকে তোর কোন পাগল রে আইলো আজকে কবির বিন সামাদ?
কোন পাগলায় জ্বালাই, ঠিক আছে কষ্ট করে যাই হোক উঠে উজু করে এসে এবার বলছে যে ঠিক আছে বলো এখন এই রাত 1টার সময় কই নক্তের নামাজ কয় রাকাত, কি সূরা পড়বো, বৈঠাকে কি পড়বো, শেষ বৈঠাকে কি পড়বো, রুকু সিজদা কখন করবো। অথচ যা হয় পড়। আওয়াজ কমে যায় না যায় না? যা হয় পড়। কয় যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় তুমি এই শীতের রাত কুয়াশায় কিছু দেখা যায় না, টিউবকল ধরতে যাই, টিউবকলের ডানটা ধরতে যাই আমি আবার সামিয়ানার খুঁটি ধরে বসে আছি, এরকম হয় না? হয় না? কুয়াশায় একটা ধরতে যাই আর একটা ধরা হয়ে যায়। আরে চোখ কত বড় নিয়ামত, কত কথা মানে মনের মধ্যে তো খালি কথা আসে। আল্লাহ এই চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এক কানা চোরের দলে নাম লিখাইছে, বলছে তুই কানা চুরি করবি কি করে? বলছে আমার জন্যই তো সুবিধে। কি করে? বলছে আমি যখন চুরি করে আনবো যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, নিজের মনে করে নিয়ে চলে আইছি। তাহলে মায়েরও বেঁচে গেল, আবার চুরিও করা হলো। যদি ধরতে না পারে তাদের নিয়ে চলে আসলাম। তো তা ভালো, ঠিক আছে। চোরের সর্দার বলছে সামনে তো কুরবানির ঈদ, তো তুই দেখদিন ছাগল চুরি করা যায় কিনা। কানা বলছে খুব পারবো। কানা গেছে চুরি করতে, চুরি করে এনে ছাগল বাইতে রেখেছে মেঘনি গাছের খুঁটিতে। মেঘনি গাছের খুঁটিতে মানে মেঘনি গাছের গুড়ায় বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যে আরো সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মালামাল জমা দেয়, কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়াই, যে যা যার দায়িত্ব ছিল সব চুরি করে নিয়ে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বলল কানা তোর কি খবর? বলছে যাক বলিলেন তো করেছি। কি করেছিস? ওই যে বলিলেন সামনে কুরবানির ঈদ, ছাগল চুরি করতে আমি ছাগল চুরি করে এনেছি। কয় কই? কয় ওই যে ওখানে গাছের সাথে বেঁধে রেখেছি। চোরের সর্দার তাকায় দেখে যে গাছের সাথে কি এর ছাগল, ওই গইলি একটা কুত্তা শুয়েছিল, ওই দড়ি দেয়নি বেঁধে ঠিয়ে দিয়েছে। কি শুয়েছিল? ছাগল আর কুত্তা, এটা তো বুঝতে হবে। রাত্রি চুরি করতে যে কুত্তা এনে বেঁধে ঠিয়ে দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ গো আমার ভাইয়েরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যান, ওই মোড়ের মাথায় থাল একখান রেখে খালি আল্লাহ 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 আছে না নাই? এত ডাকা ডাকে, ওর যদি চোখ থাকতো তো গাঞ্জার ব্যবসা করতো, ঠিক না বেটি? চোখ আলারাই তো করে, ঠিক না বেটি? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে একদম তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরে দেন, ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও হবে চরম ধরনের খারাপ লোক। দুই একটা হেদায়েত হতে পারে, কারণ খারাপ লোকগুলো চোখ আলারাই তো খারাপ, কথা কয় না। ও যদি শুকরিয়া আদায় করতো খালি চোখের জন্য সিজদায় পড়ে থাকবে, দুদিন পরে উঠবে। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে তাই দেখে। আরে এই পৃথিবী, ওই যে আলো কত সুন্দর। এক কানা হেরিকেন ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে, মানসি বলছে এই কানা তুই তো চোখই দেখিস নে, তাই এই রাত্রি হেরিকেন ধরাই নিয়ে বলছে আমি হেরিকেন ধরাইছি আমার জন্য না, তোকে দেখার জন্য, যাতে তোরা আবার আমার ঠুলমেরি খানার মধ্যে না ফেলিস। আমি কানা এটা তো ঠিক আছে, কিন্তু এই রাত্রি যতই কানা হই আমি দিনও যা রাইতো তা, কিন্তু তোরা যত চোখালা হইস রাত্রি কিন্তু দেখিস নে। আমার হাতে হেরিকেনটার জন্য বুঝতে পারবি যে এখানে কানা আছে, তা না হলে তো আমার এমনিতে কানা, আর তুই ধাক্কা দিয়ে ফেলাই দিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতালে, ঠিক না বেঠিক? আমি হেরিকেন আমার দেখার জন্য নিনি, তোর দেখার জন্য, তুই যেন দেখি আমার মারিস না। কথা কি বোঝা গেছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, কথা কয় না?
চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, ঠিক কয় ঠিক? এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো, কারণ বলছেন না এখন মারামারি করা যাবে, কারণ 16 বছর মায়ের খাইছি, এখন ঢিসুম ঢিসুম। হ্যাঁ, এরম হবে নাকি? হবে? মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত, আচ্ছা ও কথা না বলি আবার সমালোচনা করবে, এতে বিড়াল বেজার হয়ে গেছে, ঠিক না বেঠে? একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হলো জামাত ইসলামের কথা বলেছে, কথা কয় না? হ্যাঁ, না বলছেন কেন? আপনি ধরে নেন যে হ্যাঁ, ধরেন এটা হ্যাঁ জামাতের কথা মনে করেই বলেছে, কারণ নাম ধরে বলেছে। তো জামাত তো খেপেনি, যারা খেপছে বুঝতে হবে তাহলে তোমাকে সমস্যা আছে, কথা কয় না? তোরা না খেপলি তো বুঝতাম ভালো মানুষ, কথা কয় না? খেপা যাবে না তো, বরং কর্মে পরিচয় করে দিতে হবে। এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে, কানাডাতে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে টাকা রেখেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, থাইল্যান্ডে পিকনিক করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আর ছেলে পড়িয়েছে আমেরিকায়, মেয়ে পড়িয়েছে লন্ডনে। আগামীর বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি কি শুধু আলেমের? এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিরও, বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কথার সাথে একমত হবে না, ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা অনুপ্রবেশকারী, ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা, কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যা, ঠিক না বেঠে? কারণ এই দেশ দুর্নীতিবাজদের আর আখড়া হতে দেয়া হবে না। কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবু সাইদ বক্ষ পেতে দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে না, কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন শান্তরা জীবন দিয়ে শহীদ হয় নাই। বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সৎ লোকের শাসন দিয়ে। আর এটাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতাত্মা, তারাই অনুপ্রবেশকারী, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথার সাথে কি একমত আছেন? ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? অবশ্যই ঠিক বলেছেন, অবশ্যই। এক লাইন শুনেই লাভ দিলে হবে না, পরের লাইন শোনার দরকার আছে না নাই? বলল যে কবিতা লিখে আনবা। ফজা আপনাদের এলাকায় বাড়ি ছিল না? ফজার নাম শুনেছেন? হোগল বগল মিতুল নাম শুনেছেন আপনারা? এই হোগল বগল মিতুল এর মধ্যে ওই যে ফজার অভিনয় যে করতো, মারা গেছে, আল্লাহ তার কবরকে মাফ করে দিন, বলেন আমিন। মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুনাহগারকে মাফ করে দিতে পারে না? পারে না? আমি মালয়েশিয়াতে আমি বললাম আল্লাহ যদি চায় আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করে দিতে পারে। তো মালয়েশিয়ায় আমাদের মসজিদের, আরে বাবা বলছে ঠিক, খুব যাক আলহামদুলিল্লাহ, তাও তো আছে একজন। হ্যাঁ, কথা কয় না, বলছে যে রাজা মশাই, উনি বলতেছে আমার মন্ত্রী পরিষদের বোর কথা যারা শোনো তারা ডাইন পাশে যাও, বোর কথা যারা শোনো না, মানে বোর কথা মতো যারা চলো না তারা বাম পাশে যাও। আমি একটু দেখতে চাই যে এই রাজপ্রাসাদে কয়জন আছে অন্তত যার বাড়িতে স্বামীর শাসন চলে, বোর শাসন চলে না।
তো সবাই চিন্তা করলো আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, সব এক পাশে চলে গেছে, অনলি ওয়ান পিস এক পাশে। রাজামশাই বলছে যাক তাও তো অন্তত একজন পাওয়া গেল যে আমার রাজ্যে বোর কথা মতো চলে না, আসলেই বীর পুরুষ। আচ্ছা রাজা আসলে আমি ওইটা না। কেন? তো বলছে আমার বউ বলিছে যে এই পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে মোট তুমি দাঁড়াবা না। তার মানে এই আমলের পরে আছে, ঠিক না বেটে? তো যাক দুই একটা তো থাকতে অবশ্যই থাকতে হবে, দলমত নির্বিশেষে সবাই এই দেশে, সবার এই দেশে গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে, অপরাজনীতি করা যাবে না, রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না। রাজনীতি যদি করতে হয় সৎ এবং স্বচ্ছভাবে রাজনীতি করার জন্য স্বাগতম। আর রাজনীতি যদি হয় এমন যে আলেমরা ধরে পড়ে তাদের রিমান্ড, কিছু হইলেই এই জায়গায় যদি কোনোভাবে একটা বাজিও ফোটে, অতিথি যদি এখানে থাকতো বলতো ওই বাজি ফুটিয়েছে ওরা কারা? জামাত শিবিরের লোক, ঠিক না বেঠে? কিছু হওয়ার আগেই মুখস্থ, একেবারে মুখস্থ ডায়ালগ। মাঝখানে দেখলাম এখনকার সময় এসেও অনেক প্রশাসন এখনো ওরা মুখস্থ ডায়ালগ ছাড়ে। তার প্রমাণ হলো আপনার দুপচাচিয়া, বগুড়া সম্ভবত, দুপচাচিয়ায় একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। র্যাব বিবৃতি দিল যে সন্তান প্রেম করতে যেয়ে টাকা চেয়েছে, গাঞ্জা খায়, টাকা দেয় নাই, তাই মাদ্রাসার থেকে এসে তার মুখ চেপে ধরে হত্যা করে তে ফ্রিজের মধ্যে রেখে বাড়ি কিছু কোপাকুপি করে বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। বোঝালো না? এই খবর চোখে পড়েছে কিনা? আমরা খুব দুচ্ছাই করলাম, আহারে এই সন্তান কুলাঙ্গার, আল্লাহ যেন তার জাহান্নাম কবরের মধ্যে না দেয়, দুনিয়ার পরে যেন এই কিছু ফেলায়, যত রকম দোয়া আছে সব মানে বদ দোয়া সব করলাম। ও মা দুদিন পরে দেখি পুলিশ বিবৃতি দিচ্ছে আসলে সে দায়ী না। করেছে কারা? বাসার ভাড়াটিয়া সাথে কাজের লোক, তারা এই কাজটা করেছে। দেখেন র্যাব মুখস্থ কথা আগে তদন্ত করি তারপরে একটা কথা কর নাকি? কথা আপনি আমার কথার সাথে ঠিক আছেন কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাইলে কথা ঠিক, ঠিক না? আগে তদন্ত করি তারপরে বললেই যায়। মানে হয়ে গেছে ওই যে গতকালকে বলছিলাম পুলিশ, তিন দেশের পুলিশ, রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ, তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। একটা এরিয়া করে দিয়েছে, এই যে 300 বিঘে জমি, এর মধ্যে এই যে গাছ বাগান বন, এর মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা। যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোনো হরিণ। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। বলছে যে কি ব্যাপার? তা বলছে স্যার যে বাগানের মধ্যে পাঠাইছেন এই বাগানে তো কোনো হরিণ নেই। তো হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায়। তোরা 3 দিন পরে আসলি কেন? বলছে আসলাম কেন এটা শুনবেন না কি? আসলাম এই জন্যে এই 3 দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই, কি করা যায়। গবেষণা করি 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 হঠাৎ আল্লাহর কি রহমত, দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে, ও ধরে নিয়ে আইছি। কেন? বলছে এর রিমান্ডে দেন 15 দিন, ও নিজেই বলবেন আমি হরিণ। কথা কি বোঝা গেছে? তার মানে এই দেশে কিছু হোক আর না হোক, কিছু ঘটুক আর না ঘটুক, আমার আল্লাহওয়ালা ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই, ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা, তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ, তারা কুজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। কথা কয় না? এটা করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে। মানে জীবনের প্রতি, জীবনে মানে এটাতে বলে অনজ্বালা, কয় না যে অনজ্বালা ধরে গেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, স্লো পয়জন। মানে আস্তে আস্তে করে ওরা একটা মানে 3 বছর এমনভাবে রেখেছে যে অল্প কিছুতে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মেজাজ না
হ্যাঁ, দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো এই বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি রিক্সা রান্না করে রাখবো কেন, তুমি যাচ্ছ দাওয়াত খাতি রান্না করে রাখবো কেন, বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে। আমার যে মিজাজ ওখানে ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে নাই, ও থাল ফেলাই দিয়ে আমি হাতে দেবো, এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর নির্যাতন করলো, এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই। যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়াইছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, এখনো অনলাইন ঘাটলে আসে না নাই, এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে, আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পেষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী, তারা বলেছে, কি বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, কথা কয় না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, বুল, প্রথমেই কুল বলেছেন বলো, বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? ওই যে কবিতার কথা বলছিলাম, স্যার বললেন কবিতা লিখে আনবা, কবিতা লিখেছে, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কথায় উঠেছে, চোখের জল কপালে ওঠে। স্যার বলতিস তোর কবিতা হয়নি। ক্যা? চোখের জল কখনো কপালে ওঠে না, তাই কবিতা হয়নি না। পরের লাইন শোনেন কি, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো যদি কদমের ডালে বাঁধা থাকে, তাহলে চোখের জল কনে আসে? তালি হয়ে গেছে। পরের লাইন না শুনে লাভ দিলেন,
না, এটা করা যাবে না, পরের লাইন আগে শুনতে হবে। এই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলেছেন ওয়াজের ময়দানে রাজনীতি হবে মিনিমাম মিনিমাম মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, এবং যেটা প্রাসঙ্গিক সেটা অবশ্যই আসতে হবে। যেমন নমরুদের কথা, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে না, আসে না? কথা কয় না, আসে না, আসে না? মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসে না, আসে না? কাবার কথা বলতে গেলে আব্রাহার কথা আসে না, আসে না? আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসে না, আসে না? তেমনি ভাবে এই জামানায় যারা কোরআনের খাদেম তাদের কথা বলতে গেলে কিছু আল্লাহর ওলিদের কথা আসতে পারে না, পারে না। সুতরাং প্রাসঙ্গিক যেগুলো সেগুলো বলতে পারবেন। আমি বলেছি দেখেন কোরআনে সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে শোনো ইমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো শোনো। একটুখানি আরেকটু সময় থাকা যাবে না? আরেকটু সময় বাবাজি মুতু ধরেছে শোনা, হ্যাঁ অনেকক্ষণ বসে তো, হ্যাঁ একটু হালকা করে আসুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটু সময় কি থাকা যাবে? মা বোনদের 2টা ওয়াজ, ওই যে বলেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কয়টা, এটা সবাই জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে এই জন্যে, কারণ আপনি যদি আপনার স্ত্রীকে জানাইতে ব্যর্থ হন তাইলে আপনার স্ত্রী আপনার সাথে এই আচরণগুলো করবে। যদি আপনার প্রেমিকাকে জানাইতে ব্যর্থ হন তাহলে বিয়ের পরে কিন্তু খবর আছে, খেলা হবে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে বিপদ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খাইয়াছ না? ও ফিডার খাবে, বুড়ো দাঁড়িয়ে গেছে। বাবু তুমি কি খাইয়াছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলছে টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর এই তোমার না কইছি এত কথা বলবো না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু বা, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই 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 কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুত্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথায়। আর নিজের স্বামী সারাদিন আঙাজের পরে বিদেশে থাকে, একটু মন ভালো করার জন্য সারাদিন কাজ করে, একটু বোর কাছে ফোন দেয় যে একটু বোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, হ্যালো ময়না কেমন আছে? এই এত ফোন দিতে হয় কেন তোমার? হ্যাঁ এত ফোন দাও কেন? ময়না কাজ করে, ময়না সত্যি বলছেন আমি তো, আপনি বলেন, আপনি যদি বলেন মিথ্যে তাহলে আমি ওয়াজ ছেড়ে দেবো। আর বল্টুর সাথে হ্যাঁ বল্টু, আরে পরাণের পরা। আবার মা বোনেরা বলবে হুজুর খালি আমরা খারাপ, সামনে যারা আছে উরা কি কথা কয় না। বউর সাথে আরে বাবা, বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে ওই দিন ওরে খুশি, বিলকিস আজ কথা হবে তোমার সাথে। হ্যাঁ বউ গেছে কনে বাপের বাড়ি। শয়তান, বিলকিসের সাথে কথা তোর বউ তুই। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন, ভাতিজা হলেও অসুবিধা নেই,
সুন্দর করে ফোন করে বলবেন, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান, ওই বউ আর বাপের বাড়ি থাকবে? ও বোন না গেয়ে ও এ গায়, ওরে বউ আমার যেমন তেমন, বিলকিস আমার মনের মতো। এই কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্তের সাথে কুষ্টিয়ায় দেখা, কুষ্টিয়া ভার্সিটি, ইসলামিক ভার্সিটির সামনে দেখা। এই দোস্ত এখানে কবে বিয়ে করেছিস? কিছু তো বললি নে। তোর বগলদা ভাই ওইটা তো বউ, ভাবি কেমন আছেন? আসসালাম। এই বিয়ে করেছি, তোর কিটা বললো? বিয়ে করলি তোরে বলতাম না, তুই আমার বন্ধু না? তো বগলদা ভাই রাখিস এটা কিটা, মানে হাত দিন। আরে চিনতে পারলি নে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা হঠাৎ মকসেদের সাথে কই নিয়ে বাড়ি, মা বলছে কিডা ও বেগানা? আল্লাহ আম্মা আমি 3 বছর ধরে লাইন মারতেছি। হ্যাঁ ও আগে তো বলবি না কুষ্টিয়াতে কিছু আপেল কিনে এনে খাওয়াতা। আব্বা ভালো আচ্ছা যাও ঘরের মধ্যে যাও। এইবার ঘরের মধ্যে গেল, তারপরে কি হইলো না হইলো তো আর আমরা দেখিনি। হঠাৎ পরে কাউন্সিলে আসে, কি ব্যাপার? মকসেদ বিয়ের প্রলোভনে আমার 7 বছর ধরে ধর্ষণ করেছে। 7 বছর ধরে ধর্ষণ হয়? বলি একবার দুবার হবে, জোর করে ধর্ষণ মানে তো জোর করি, কথা কয় না তো। 7 বছর ধরে হয় কিভাবে? বরং তুমি এই ছেলেটা নষ্ট করে যাও। ও কত সুন্দর সুদর্শন ছিল, ওর মাজার দিক তাকায় দেখো দিন আছে। হ্যাঁ ও তেজ মেরে থুই এখন মামলা করো আবার ওর নামে। এরা কত ভালো মানুষ, ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ কথা কয় না, শয়তান। আবার কিছু মা আছে, মেয়ের বলে কি, এই গাঁজাখোরের সাথে তো তোর আব্বা দেবে না, তাহলে কি করতে হবে আম্মা? তুই ওর নিয়ে চলি যা, মিরপুরিতে বিয়ে পড়ি, তো যেমনি পারিস যা, তোর ফুফু বলি রাখবান যা, এদিকে আমি ট্যাকেল দেবান। এইবার পাঠাই দিয়ে যে এইবার ভাতিজা বাড়ি আসে, বাবা কি জন্ম দে তুই যা, ও আল্লাহ আমার কপালে এই ছিল রে, ও আল্লাহ আল্লাহ। ওর দোষ, রবর দোষ, পাঠাই দিলে। অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বেঠে? শয়তান কোথাকার এইগুলো করবে। আর জামানাও কোথায় যেয়ে ঠেকেছে। আগে যখন এই স্যার যখন বিয়ে করেছে, তখন স্যারের দাদা গেছে, চাচা গেছে, মুরব্বীরা গেছে মেয়ে দেখতে, তাই না? যে জিজ্ঞেস করিস, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? মা পারি। তুমি তাহলে একটু পড়ি শোনাও দিন 2 লাইন। হ্যাঁ 2 লাইন শোনাও। ওগো মা আয়াতুল কুরসি হবে? হ্যাঁ হবে। একটু পড়ো তো সূরা হাসরের শেষের 3 আয়াত কি মুখস্থ আছে? আছে। দোয়া কুনুত? হ্যাঁ আছে। আত্তাহিয়াতু? আছে। কালেমায়ে শাহাদাত? আছে। সব একটু শোনাও তো। এইগুলো শুনে যদি পেরেছে, তখন বলেছে যাক সিয়ারা ফ্যাক্ট না, আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, অসুবিধা নেই, এটা ভালো মানুষ। ওই যে আগের সময় ডায়ালগ ছিল, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক কিনা?
তো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তখন চিন্তা করতো জাতের মেয়ে যে কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, এরম একটা আল্লাহওয়ালা নিয়ে যায়। এইগুলো দেখে শুনে নিয়ে আসা হয়তো। আর এখন মুরব্বীদের কোনো চান্স নেই। এখন বিয়ে করবে ইয়াং পুলাপান, RS1 নাকি RS5 নাকি R15, তারপরে FZ, এইগুলোই গিয়ার মাতি মাতি এই যেয়ে মেয়ের বাড়ি উঠবে। উঠেতে এবার দোস্ত বলে, দোস্ত তুই জিজ্ঞেস কর তোর ভাবি। দোস্ত জিজ্ঞেস করে, ভাবি টিকটকে ফলোয়ার্স কত? শয়তান, টিকটকে ফেসবুকটা কি মনিটাইজেশন করেছেন? রিলসে ভিউজ কেমন হয়? আর্নিং আসে? কয়বার টাকা তুলেছেন? কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্সটা আপনি অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন? আরে প্রশ্ন রে, কথা কয় না। আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? হ্যাঁ আমি অনেক করেছি, বিয়ের আগে থেকেই করি। বিয়ের আগের থেকেই কাপল ভুলাক করে। কাপল ভুলাক বোঝেন? বউ ক্যামেরা ধরে, দূর পকেটে খালি ঢুকাই ফেলছে। বউ ধরে ক্যামেরা আর স্বামী থাকে পিছনে দাঁড়ায়। দেখেছেন না? স্বামী থাকে পিছনে দাঁড়ায়, হাই বন্ধুরা আমি এসেছি, তোমরা কেমন আছো? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ কমেন্ট করো। হ্যাঁ মাকসেদ ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এই যে পিছনে দেখো আমি আজকে কাকে নিয়ে হাজির হয়েছি, আমার পাগল ও কবির বিন সামাদ ভাই জয়েন করেছে। কবির বিন সামাদ ভাই আপনার জন্য ফ্লাইং কিস করলাম। আর ও পাগল পিছনে দাঁড়ায় থাকে। ঠিক না বে ঠিক? এইগুলো করে জাহান্নামের দিকে দুই কাঠি আগায় যাচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা মনে করছেন এই ওয়াজগুলো আমাদের জন্য? কিসের জন্য? মুরব্বীরা যদি মনে করেন এই ওয়াজগুলো তো আমাদের জন্য না, আপনার নাতি নাতনি এই কাজগুলো করতেছে। আপনার নাতি নাতনি আপনি দেখেও দেখেন না, শুনেও শোনেন না, মাথায় রেখেন, বলবে এই দাদা ছাড়া জাহান্নামে যাব না। আপনি মনে করছেন আমার কি করার আছে, বয়স হয়ে গেছে, ও যা পারে করুক, আমি কি বলবো বাপু? হ্যাঁ এত সোজা না, বরং আপনারও দায়িত্ব আছে। এই নাতি, তোমার দাদি এই বয়স হয়ে গেছে, ওর দিকে এখন কুত্তাও থাকাবে না, তাও দেখো বুরকা 3টে পড়িস একসাথে। ঠিক না বেঠে? আর তুই যে ইয়াং, তোর তো তুলে নিয়ে যাবে, তার পাট ক্ষেত মানবে না। বুরকা তুই আরো সাইডে পর, বরং পারলি অন্য আরো লোহার বুরকা পরতে হবে। কথা কয় না? ঠিক না বেঠে? আর সেগুলো না করি, ও বু আমার বয়স হয়ে গেছে। এই আপনার নাতি দেখলাম ওখানে কার সাথে, ও বাপু এখন বয়সের দোষ, ও করে করুক, আমার কি, তোমার কি, কবরে যাও বুঝো। কথা কয় না? এইগুলো আদর্শবান তৈরি করার দায়িত্ব কাদের? আমি তো মাহফিল শুরু করিনি, পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত পড়েছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? আর আজকে তো কোনো বিপ্লবী গানই গাইনি, এখনো শেখ হাসিনা চলে গেল, ওটা গাওয়া হলো না। ওবায়দুল কাদের কাকারটা গাওয়া হলো না। আল্লাহ কত গান! এই যে 100টারও বেশি গান এই বইয়ের মধ্যে রয়েছে, এসব গাওয়া লাগবে না? গাওয়া লাগবে না? দরকার হলে 2-3 দিন লাগে, লিখবে না নাকি? হবে হবে? থাকবো না কারা কারা হাত উঁচু করে? শুনছে ঘাই সেল জুড়ে, থাকবো না কারা কারা হাত উঁচু, সব হাত উঁচু করে থাকবো না। তাহলে সহ্য না করি মারা যায়? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চুপ থেকে কি করতে হবে? হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। হুটহাট করে খালি হাত উঁচু করলে হবে না, হাত উঁচু করার সময় বুঝে শুনে করতে হবে। ঠিক না বেটি? ঠিক না বেঠে? একজন কালেকশন করতেছে, হুজুর আমার ভাইজান বক্তা মানুষ, দ্বিতীয় বক্তার তো কালেকশনের দায়িত্ব থাকে, কিন্তু ভাই সিয়ারা ভালো বলে কালেকশন দিবি, আমার সিয়ারা খারাপ তো বলছে আপনি একটু করে দেবেন লাস্টে। মানে সিয়ারা খারাপ হলে জ্বালার শেষ নেই। রবিকুল্লাহ আফসারির কাছে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর প্রজেক্টরে কি আপনাদের ওয়াজ শোনা যাবে? তো রবিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে, দেখেছেন না? বলছে যে যাবে, যদি আর মতো সিয়ারা খারাপ হয় তাহলে দেখতে পারবে, কিন্তু আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো না। আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো
তো আমার ভাইজান উনি করে নাই। আরেকটা প্রশ্ন আছে, মিজানুর রহমান আজহারি, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি নয়? এত বড় বড় কঠিন জটিল প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন না? কথা 2 ঘন্টা বললে, 2 ঘন্টা যদি কেউ কথা বলে, এই কথার মধ্যে স্লিপ অফ টাং, 2-1টা কথা এলোমেলো হয়ে যেতে পারে না? পারে না? পারে না? পারে না? কথা বলতে যেয়ে ঠাস করে হঠাৎ মুখ তো বের হয়ে গেল, গুলি গুলি, সেটার জন্য তো বন্দুকটাকে তাক করে তারপরে ফায়ার করতে হয়, কিন্তু মুখ এমন একটা বন্দুক যে বললেন ঠাস করে বের হয়ে গেল। আমি ওনার একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলতে পারি, হঠাৎ বলেই ফেলেছি, বের হয়ে গেছে, এটার আটকানোর সুযোগ। কাউবয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলতে, যে রাখাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে দিয়েই প্রায় ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন। যে আগে এইগুলোর সাথে তারেক মোনারের একটা ওয়াজে শুনেছিলাম, বলেছে যে আগে ছাগল মানুষ করতে পারো কিনা দেখ, কারণ এই ছাগলের কাজ হইলো যা কয় তার উল্টো করে, যা কয় তার উল্টো করে। তো এই জন্যে ছাগল দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য নবীদেরকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগে ছাগল চড়াও। ছাগল যদি পিটায়ে মানুষ করতে পারো, মোটামুটি কন্ট্রোল করতে পারো, তাহলে উম্মাদদেরকেও কন্ট্রোল করতে পারবা, কারণ ছাগল টাইমলে পা বাঁধাই দিয়ে বসে থাকে, যতটা না সামনে টানে আরো তত, হ্যাঁ যাবেই না, যাবেই না। ফজার কাছে জিজ্ঞেস করছে, এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 2টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? তো বলছে একটাও থাকে না। বলছে 2টো বেরোয় গেলে একটা থাকে না মানে? বলছে ছাগলের ধর্ম জানেন আপনি, ও 2টো বেরোয় গেলে আর 3টে ওখানে থাকে, ও 5 কখন চলে গিয়ে 2টো যখন বেরোয় গেছে, ও 3টাও নেই, ও পিছন দিয়ে চলে গেল ওকে সাথে। এই হইল ছাগলের ধর্ম। যাই হোক, বিশ্বনবীর শানে এমন কথা বলা উচিত নয় যেটা ধৃষ্টতাপূর্ণ। রহিনা বলে কাফেরেরা, তখন মদিনার কাফেরেরা ইহুদিরা রহিনা বলে মনোযোগ আকর্ষণ করত, যে এইদিকে তাকাও, আবার এটার একটা খারাপ অর্থ ছিল। তো এই শব্দটা মদিনায় যেয়ে মক্কাবাসীরা মুহাজিররা নিয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, তোমরা রহিনা বলো না, বরং তোমরা উনজুর না বলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিপূর্ণ ভাষা শুধু নয়, উচ্চ স্বরে কথা বলার জন্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওগো রাসূলের সাহাবীরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার চেয়ে বড় না হয়ে যায়, সতর্ক করেছেন কে? সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কথা বলতে হয়, একটু মাথায় রাখতে হবে কথাগুলো যেন সুন্দর পরিমার্জিত হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি কথা অনেক বলেন, ভালো বলেন, সুন্দর বলেন, এবং মানুষকে বোঝানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলেন। এর মধ্যে বলতে যেয়ে যদি 2-1টা স্লিপ অফ টাং হয়, ওইটাকে প্রমোট করা আমাদের দায়িত্ব নয়, ঠিক না বেঠে? ওইটাকে প্রমোট না করে যেই কথাগুলো ভালো আছে সেইগুলো প্রমোট করেন, তবেই বুঝবো আপনি ভালো মানুষ। তা না হইলে বুঝে নিতে হবে আপনার উদ্দেশ্য খারাপ। কেমন খারাপ? বন্ধু বান্ধব একসাথে যেখানেই, যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায়, এদের মধ্যে একজন বন্ধু ছিল, যাই খায় একটা করে খুঁত ধরে, একটা করে ত্রুটি বের করে, তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে। আরেকজনের বাড়ি খাইলে কয়, এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে, হলুদ একটু বেশি হইলে ভালো হইতো। আরেকজনের বাড়ি খেয়ে কয়, এই বাড়ি খাইলাম ঠিক আছে, মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো। এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই, আর এক খুঁত ধরবে। তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে, যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে। বন্ধুর বলছে, দোস্ত আজকে খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে? বলছে, দোস্ত একদম 100-এ 100, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। লবণের জায়গায় লবণ, হলুদের জায়গায় হলুদ, মরিচের জায়গায় মরিচ, পানির জায়গায় পানি, ঝোলের জায়গায় ঝোল, গোশের জায়গায় গোশ, কোনো জায়গায় কোনো অভাব নাই। তবে একটা কথা মাথায় রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না, এটা যেন মাথায় থাকে।
তো আমাদের অবস্থা হলো মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসে তাওহীদি জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, এর মধ্যে স্লিপ অফ টাং ছোটখাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো ভালো নয় ওই দলের লোক, ঠিক না বেঠিক? আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোনো একজনের কথাকে আমরা সব মেনে নেব, কারণ তিনি তো নবী নন। তিনি নবী? মিজানুর রহমান আজহারি কি নবী? না, নবী নন। সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুলটারে ভুল বলতেও আমরা কার্পণ্য বোধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাউবাই না বলে আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো, ঠিক না? আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো। মুহতারাম, হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যেয়ে বলে ফেলেছেন, এটা ওনার জায়গা থেকে, বাট এই কথার বাইরে ওনার 100টা ভালো কথা আছে। কয়টা? অথবা 99টা ভালো কথা আছে। একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কি শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি কারা কারা দেখতে চান? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতের কথা বলেছিলাম। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে, শোনাবো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আরও আছে, শোনাবো, একটু ওয়েট করতে হবে, কিন্তু এখানে কথা আছে। বলবেন যে হুজুর সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, শেখ হাসিনা পালায় না, কথা কয় না? আল্লাহ বলছে ঈমানদার, সবচেয়ে 1 নম্বর ঈমানদার হইল শেখ হাসিনা, কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় নামাজ খোঁজে, ঠিক না বে ঠিক? তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে। 1 নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। সেই ইমানদার কি করিয়েছে? বললে শেখ হাসিনা পালায় না, অথচ হেলিকপ্টারে করে চলে গেছে, ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এইবার ওবায়দুল কাদের বলল, পালাবো না, ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও যাই জিজ্ঞেস করলাম, এই না কিতাব আছে? না, আসে না। তাহলে আল্লাহ বলছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, পরের কথাটাও শোনো, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, ক্রোধের, রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। তাহলে ও বললো ফখরুলের বাড়ি যেই উঠবে, আজ পর্যন্ত তার খুঁজেই পাচ্ছি না। তাহলে কোরআনের সাথে মিল আছে তো বাজান?